আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে একটা মজার ইউনিক রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। দেখতে যেমন দুর্দান্ত, খেতেও অনেক লোভনীয় হয়। এটা বানানোর জন্য আমি ডিম নিয়ে নিলাম। ডিমটাতে একটা বলের মধ্যে ফেটে নিলাম, যেন কুসুমটা ভেঙে না যায় ওরকম করে ফাটতে হবে। কুসুম আর সাদা অংশ মিক্স না হয় ওরকম করে আমি ফেটে নিলাম। এখন আমি কুসুমটা আরেকটা বাটিতে আমি আলাদা করে নেব। এখন আমি একটু মিষ্টির জন্য দিয়ে দেব অল্প পরিমাণ চিনি। বেশি যেন মিষ্টি না হয়, একদম মানে ফ্যাকাশে পানসাও যেন না হয়, এই জন্য আমি একটু করে হালকা চিনি দিয়ে দিলাম। আমি এখন সাদা অংশকে বিট করে নেব। এটা আমি একটা বিটার দিয়ে বিট করে নিচ্ছি। এটা দিয়ে তো হচ্ছে না, আমি তো গরিব মানুষ, আমার তো আর নাই, তাই এটা দিয়ে চেষ্টা করলাম, দেখতেছি হচ্ছে না ভালোভাবে। তো আমি একটা ব্লেন্ডার জগে আমি এটা বিট করে নেব, ফোম করে নেব আর কি। ব্লেন্ডার জগে তাড়াতাড়ি হয়ে গেছে একদম ফোমটা, মানে 2-1 সেকেন্ডের মধ্যে দেওয়ার সাথে সাথে হয়ে গেছে। এভাবে তো অনেক নাড়াচাড়া করলাম, কিছুই হইল না। ব্লেন্ডারে আমি তাড়াতাড়ি করে ফেললাম, হয়ে গেছে। এখন এটাতে ঢেলে নেব, এটা থেকে আমি চুলায় দিয়ে দিতে পারবো। এখন সাদা অংশ এক পাশে রেখে আমি কুসুমটাকে একটু মানে বিট করে নেব, যেন ওটা কুসুমটা ভেঙে যায়। এখন চুলায় একটা প্যান বসায় দিলাম। আপনারা চাইলে একটু তেল ব্রাশ করতে পারেন, আমি দিই নাই, কোনো তেল দিই নাই, এভাবে আম দিয়ে দিলাম প্যানটা। এর উপর দিয়ে দেব আমি কুসুমটা, ভালোভাবে আমি ছড়িয়ে দেব। চুলাটা একদম হালকা আঁচে রেখেছি, বেশি যদি হাই ফ্লেম হয় ফুরে যেতে পারে, সেজন্য একদম নরমাল রেখেছি। একটু হালকা শক্ত টাইপের যদি হয়ে যায় তখন আমি দিয়ে দেব ফোমটা। এখন দিয়ে দিলাম আমি ফোমগুলা দিয়ে আমি ভালোভাবে ছড়াই ছিটিয়ে দেব, যেন সব জায়গায় মিক্স হয় ভালোভাবে, যেন সব জায়গায় দেখতে ভালো লাগে ওরকম করে সব জায়গায় আমি ছড়াই ছিটিয়ে দেব। এরপর ঢাকনা দিয়ে আমি 2 মিনিট মতো রেখে দেবো, একদম মৃদু হালকা আছে 2 মিনিট মতো রাখবো, যেন উপরে ফোমটাও যেন সিদ্ধ হয়ে যায়। এতক্ষণ পর্যন্ত আমার সাথে যারা ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। আর একটা লাইক দিতে ভুলবেন না।
2 মিনিট পর আমি চেক করে নিলাম নিচের পাশ কীরকম হয়েছে। দেখতেছি সুন্দর হয়েছে, নিচের পাট একদম স্মুথ হয়েছে, দেখতে অনেক লোভনীয় ভাল লাগতেছে। এভাবে আপনারাও একবার হলে বাসায় ট্রাই করবেন, বাচ্চারাও অনেক পছন্দ করবে, দেখতেও অনেক ভাল লাগবে। সবাইকে আমার সাথে এতক্ষণ থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। সবার সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিলাম।